আসসালামু আলাইকুম। আজকে সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা সূত্রের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হবে। এখানে দেখো সাইন থিটা। আচ্ছা, আগে ত্রিভুজটা সম্পর্কে আলোচনা করি যে ত্রিভুজটা কি। যদি থিটাটা এই জায়গায় হয় তাহলে লম্বটা কী হবে, তার কোণাকুনি যে এটা হবে লম্ব। আর এই থিটার সাথে যে রেখাটা থাকবে সেটা হলো ভূমি। যদি এনে উপরে যদি কোণ থাকে, কোণ নির্দেশ করে, তাহলে কি লম্ব এটা হবে, ভূমি এটা হবে। কারণ কি, যদি আমি এটারে এভাবে দেখি তাহলে কি থিটাটা এটা লম্ব থাকবে, এটা কি ভূমি হবে। তাহলে কি বলতে পারি যে কোণের উপর নির্ভর করেই আমাদের কি অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে নাকি সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তারপরে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটার উল্টা কি, কোসেক থিটা। কোসেক থিটা সমান কি, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা কীভাবে মনে রাখবো, যেমন সহজে একটা মনে রাখবার মতো কি, সাগরে লবণ অতি, মানে কি সাগরেতে সাইন, লবণেতে লম্ব, অতি মানে অতিভুজ। তারপরে আরেকটা আছে, আর শুধু এটা মনে রাখলেই কোসেক থিটাটা পারা যাবে, কারণ সাইনের বিপরীতই হলো কোসেক থিটা। তাহলে আবার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কীভাবে মনে রাখবো, যে কবরে ভয় অনেক, মানে কবরেতে কস, ভয়েতে ভূমি, অতিভুজেতে অনেকেতে অতিভুজ। তাহলে কি কবরে ভয় অনেক। আচ্ছা, তাহলে কি টেন থিটা, তাহলে কস থিটা যে এটার বিপরীত কি সেক থিটা। তাহলে কি আমরা শুধু এটা জানলে সেক থিটার ক্ষেত্রে কি শুধু অতিভুজটা উপরে দিব, ভূমিটা উপরে দিলে কি সেক থিটার সূত্রটা হয়ে যাবে। কারণ কি টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি। তো এটা কীভাবে মনে রাখবো, টেনসে লাশ বাসে, মানে কি টেনসেতে টেন, লাশেতে লম্ব, ভাসেতে কি ভূমি। তাহলে যদি আমরা টেন থিটাটা মনে রাখতে পারি তাহলে কি লম্ব, আর টেন থিটাটা যদি মনে রাখতে পারি তাহলে কি আমরা কটেরটা কি বের করতে পারবো। কারণ কি টেনের বিপরীত কি কট থিটা, মানে টেন থিটার সমান কি টেন থিটার বিপরীত কি কট থিটা। আচ্ছা, এখানে কি এই এই অধ্যায়ের মধ্যে শুধুমাত্র কি এই সূত্র ব্যবহারই আছে। আচ্ছা, তাহলে কি আমরা সাইনের নিয়ে একটা অঙ্ক সলভ করি। যেমন কি, যদি দেওয়া থাকে যে যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, সেটার মধ্যে একটা কোণ আর কি লম্ব যদি 2 দেওয়া থাকে এবং অতিভুজ দিয়ে x, মানে কি আমরা জানি না অতিভুজটা বাইর করতে হবে। তাহলে যদি এমন কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করবো, যেমন কি সাইন থিটার সমানটা কি 60 ডিগ্রি। তাহলে কি আমরা যদি সাইন থিটার জায়গায় 60 লিখি, তাহলে কি লম্বর জায়গায় কি লিখবো, এটা লম্ব, তাহলে কি 2, অতিভুজের জায়গায় কি x লিখবো, যে x। তাহলে আমরা কি সাইন 60 ডিগ্রির মান আমরা কি জানি, ক্যালকুলেটারের মধ্যে সাইন 60 ডিগ্রি দিয়ে দেখবা, উত্তর আছে √3/2, আর যেটা আছে সেটা রাখবা। তাহলে কি আর গুণ করবা, তাহলে কি থাকে √3x, 2 দুগুণে 4, x এর মান কত আসে, যদি এটা গুণ অবস্থায় থাকে তাহলে ভাগ অবস্থায় √3। এটাতে আরও সুন্দরভাবে করার জন্য কি করা যায়, যে x সমান উভয় পক্ষকে কি √3 দ্বারা ভাগ করে দিবা, গুণ করে দিবা। যেমন কি 4 × √3, উপরেও √3 দ্বারা গুণ, নিচেও √3 দ্বারা গুণ। তাহলে এখানে √3 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি √3 × √3। তাহলে আমরা কি জানি, √3 × √3 যদি গুণ করি তাহলে কি হয়, শুধু 3। তাহলে আমরা কি লিখতে পারি, যে x সমান 4 √3 শুধু 3। তাহলে এটা কি আমরা x এর মান। আচ্ছা, তারপরে কি কজের একটা সূত্র, মানে কজের সূত্রের মধ্যে কি ভূমি বাই অতিভুজ। তাহলে যদি কোনো ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ দেওয়া থাকে এবং কি একটা কোণ দেওয়া থাকে, তাহলে যদি বলে ভূমি নির্ণয় করো, তাহলে কি কস থিটার সূত্র বলবো। যেমন কি কস থিটা, এখানে থিটাটা কত 60 ডিগ্রি, তাহলে কি 60 বসালাম। এবং কি ভূমিটা কত x, আমরা জানি না, তাহলে কি xটাই বসাই। অতিভুজ কত 2, তাহলে কি cos 60 ডিগ্রির মান আমরা কত জানি, 1/2। তাহলে x এর মান যেটা আছে সেটাই রেখে দিলাম। তারপরে কি 2 একে 2, x এর সাথে 2 গুণ কত হবে 2x। এখন কি x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি এটাই পাশে এই পাশে না ফেলি, কারণ সহজের জন্য। তাহলে xটা এখানে গুণ অবস্থায় আছে, এটা পাশে গেলে ভাগ হইব, 2 এর সাথে ভাগ কত 1, এটাই আনসার। মানে কি x এর মান কত
ওয়ান, মানে কি ভূমির মানটা কি ওয়ান। আচ্ছা, তারপর হলো ট্যান থিতা। ট্যান থিতার মধ্যে কি লম্ব বাই ভূমি, তাহলে কি এখানে কি কি আছে, যে কোণ আছে এবং কি ভূমিটা দেওয়া আছে, কিন্তু কি লম্বটা দেওয়া নাই, তাহলে কি লম্ব নির্ণয় করতে পারবো না। সেমভাবে সাইন আর কস যেভাবে করছি সেভাবে কি ট্যানটা করবো, তাহলে কি ট্যান 60 ডিগ্রি সমান কত, ট্যান 60 ডিগ্রি সমান কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কি এক্স, জানি না, যেটা বার করতে হবে। আচ্ছা, ভূমি কি 2, ট্যান 60 ডিগ্রি মান কত √3 সমান এক্সের মান জানি না 2 এখানে। এটা যদি আর গুণ করি, মানে কি এটার নিচে 1 আছে মনে মনে, তাহলে 2 কি √3 এর সাথে গুণ, এক্সটা 1 এর সাথে গুণ, তাহলে এক্সটা 1 এর সাথে গুণ হলে এক্স এক্স ঠিক আছে, √3 এর সাথে 2 গুণ হলে কি হবো 2√3, তাহলে কি এক্সের মান কত 2√3, মানে কি এক্সের মান 2√3। তাহলে এটা যদি মনে করো এনে লম্বটা দেওয়া থাকতো, যদি ভূমির মান নির্ণয় করতে হইতো, তাহলে সেমভাবে এনে এক্স থাকতো, এনে 2 থাকতো, সেম, বুঝছো। আর কি যদি মনে করো লম্ব এবং ভূমি মানে তিনটার ক্ষেত্রে সাইন কস ট্যান, যদি তিনটার ক্ষেত্রেই লম্ব এবং ভূমি দেওয়া থাকে, যদি বলে কোণ নির্ণয় করতে, তাহলেও কি তোমরা নির্ণয় করতে পারবা। আচ্ছা, আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাই।